আচ্ছা বলুন তো, আপনারা কি বারবার একই জায়গার ভিডিও দেখতে কি বোরিং লাগে আপনাদের? প্লিজ আমাকে একটু কমেন্ট করিয়া জানাবেন। যাই হোক, হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ লামিয়া শশী। আমরা আবার ফ্রেন্ডরা মিলে সবাই একটু বেরিয়ে গেলাম বিকালবেলা ঘোরার উদ্দেশ্যে। দিনটা শুক্রবার ছিল। এখানে আমার চান্দন আগেই ফোন করে বলছিল আর কি বেরোনোর কথা। আমিও কি সবসময় সময় হয় না ওদের সাথে বেরোনোর জন্য। আমার বাসায় কোনো না কোনো একটা কাজ বা ঝামেলা পড়ে অলওয়েজ থাকি, যার জন্য ওরা সবাই আমার প্রতি একটু বিরক্ত যে আমি ওদের সাথে সবসময় বের হইতে পারি না। কিন্তু আজকে ভাবলাম না, আমি একটু বের হই, আর নিজেরও ভাল লাগতেছিল না। আর দেখুন, আসলে এখানে বারবার কেন না আসতে ইচ্ছা করে। একটু পরিবেশটা আপনারা দেখুন, আসলে অনেক বেশি সুন্দর একটা পরিবেশ এখানের। যাই হোক, আমরা সবাই চলে আসছিলাম সেই যে সালমান ভাইয়ের এখানে। আর আমি এই যে আলপনাটা দেওয়ার পরে আর আমি আসা হয় নাই, এই আমি ফার্স্ট টাইম আসছি। ভাই একটু একটু করে অনেক সুন্দর করে ডেকোরেশনগুলো করতেছিল, যেগুলো দেখা আর কি সবার ছবি দেখলে মনে হয় কবে যাব এরকমের। ভাইয়া ফার্স্ট টাইম যখন এই নদীর ভিতরে ডেকোরেশনটা করছিল তখন আমি ঢাকাতে ছিলাম, আসেই আমি আসা হয়েছে। আর এখানে দেখুন, এখানে দুইটা ফোনের কম্পেয়ার করা হইতেছিল। এখানে একটা অ্যান্ড্রয়েড আর একটা আইফোন আর কি, কোন ফোনটার ক্যামেরা ভালো, একটা সানার ফোন একটা শাম্মীর ফোন, এই নিয়ে। তবে এখানে আপনারা একটু কমেন্ট করে প্লিজ জানাবেন আসলে কোন ফোনটার আর কি ভালো লাগছে আপনাদের কাছে ছবি। এই যে দেখুন, ওইভাবে বোঝা যাইতেছে না, তাও এখানে একটা স্যামসাং ছিল আর একটা আইফোন ছিল। আর এখানে এই যে অলওয়েজ আমরা কানারে অনেক বেশি মিস করি, ও সবসময় থাকতে পারে না আমাদের সাথে, কারণ ও ঢাকাতে থাকে। এই যে ওকে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ওকে সাথে রাখা হয় ভিডিও কলে। তারপরে যাই হোক, এখানে আমাদের শাম্মী ফ্রেন্ড, সে আবার একটু ভিডিও করার উদ্দেশ্যে বসে গেল। তারপরে আবার এই যে রূপা, তাকে আবার ভিডিও কল দেওয়া হয়েছে, সেও ঢাকাতে থাকে। ওদেরও আমরা অনেক বেশি মিস করতেছিলাম, তাই ওদের সবাইকে ভিডিও কল দেওয়া হয়েছিল। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু চা খাওয়ার উদ্দেশ্যে বাস স্ট্যান্ড চলে আসি। বাস স্ট্যান্ডের চাটা অনেক ফেমাস, এখানে আমরা চা খেয়ে দেন আমি বাসায় চলে যাই। আর ওরা আবার একটু ব্রিজে গেছিলো, আমার আর ব্রিজে যাওয়া হয় নাই যেহেতু রাত হয়ে গেছিলো। আজকে